মা, আমি অনেক ছোট মা, আমাকে ছেড়ে যেও না মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। মা, মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মা। তোমাকে আর এই অবস্থায় দেখতে আমার আর ভালো লাগে না মা। আমি আর সুস্থ হতে পারবো না সোনা। আমি যে তোকে ছেড়ে মৃত্যুর পথে এগিয়ে এসেছি রে। আমি তোকে আশীর্বাদ করি তুই অনেক বড় হবি আর অনেক ভালো থাকিস সোনা। আমি তোর জন্য আমার ওই গাভীটা রেখে যাচ্ছি। ওই গাভীর দুধ বিক্রি করে তুই তোর জীবন যাপন করবি। আহ, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে রে। আহ, ভালো থাকিস মা, ভালো থাকিস। মা, চোখ খোলো মা, আমার দিকে তাকাও। মা, চোখ খোলো, আমাকে ছেড়ে যেও না মা। আমি একা থাকতে পারবো না মা। হে সৃষ্টিকর্তা, তুমি কেন এত কষ্ট দিচ্ছ? মা, তুমি ফিরে এসো মা। আমি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না মা। রিমি তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করে। তারপর রিমি সৎকার করিয়ে নেয়। রিমি গাভীটার দিকে তাকিয়ে বলতে থাকে, গাবি, আজ থেকে তুই আমার সাথী, আর আজ থেকে আমি তোর দেখাশোনা করব। তুই মায়ের শেষ সম্বল রে। দাঁড়া, আমি তোর জন্য খাবার এনে দিই। আর দেরি করে লাভ নেই, যাই গাভীর দুধ দিয়ে বাজারে নিয়ে যাই। রিমি গাভীর দুধ গ্রহণ করে বাজারে নিয়ে যায়। রিমি দুধ বিক্রি করে বাড়ি আসার পথে ভোলু কাকার সঙ্গে দেখা হয়। কিরে রিমি, বাজারে গাভীর দুধ বিক্রি করতে গেছিলি? তোর মা নেই, তবু তুই কোনো কাজে পিছিয়ে নেই। তুই অনেক পরিশ্রমী একটা মেয়ে রে। তা বলি কি, তোর গাভীটা বিক্রি করবি নাকি রিমি? না না কাকা, গাভীটা আমার মায়ের শেষ সম্বল, আমি ওকে কিছুতেই বিক্রি করব না। বিক্রি করলে সত্যি করে বল, আমি অনেক টাকায় কিনে নেব, বুঝেছিস? বললাম তো কাকা, আমি ওকে বিক্রি করব না। পথ ছাড়ো কাকা, আমাকে বাড়ি যেতে হবে। ছোট্ট একটি মেয়ে, ভালোই তো তেজ দেখি। আমার এই চোখ তোর ওই গাভীর উপর পড়েছে। আমি তো ওই গাভী নিজের করেই ছাড়বো। মানে চুরি করব। চুরি করে নিজের বানিয়ে নেব। রিমি মনে হয় বাজারে গেছে দুধ বিক্রি করতে। ওর বাড়িতে গাভীটা এখন একাই আছে, বাড়িতে কেউ নেই। যাই, এই সুযোগে রিমির গাইটা নিয়ে আসি। ভোলু রিমির বাড়িতে আসে আর সকলের চোখ ফাঁকি দিয়ে গাভীটা তার বাড়ি থেকে নিয়ে আসে। এদিকে রিমি দুধ বিক্রি করে বাড়িতে এসে দেখে তার গাভীটা নেই ওখানে। কি, আমার গাভীটা কোথায় গেল? ও তো এখানেই ছিল। হ্যাঁ, কোথায় গেল? হাই হাই, কেউ আবার চুরি করলো না তো? ধুর বাবা, আমিও পাগল হয়েছি। কে আবার দিন দুপুরে চুরি করবে? মনে হয় ও ছুটে গেছে। দূর বাবা, যাই, আমি ওকে ভালো করে খুঁজে দেখি। রিমি বনের মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করে। অনেক খোঁজাখুঁজির পরও রিমি তার গাভীটা খুঁজে পায় না। এরপর রিমি বনের মধ্যে কাঁদতে থাকে আর বলতে থাকে, পারলাম না,
আমি আমার মায়ের শেষ চিহ্নটাই রাখতে পারলাম না। মা, গাভীকে আমি আগলে রাখতে পারলাম না মা। আমি তোমার গাভীটাকে হারিয়ে ফেলেছি মা। ঠিক তখনই রিমি একটা কান্নার আওয়াজ শুনতে পায়। রিমি বনের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পেয়ে ভয় পেয়ে যায়। কে কাঁদছো? কে এই বনের মধ্যে? আমার যে ভয় করছে। সামনে দেখো, আমি কলা গাছ। তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বলো, বলো না তোমার কি হয়েছে? আমার কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে। তোমার আর কষ্ট হবে না, আমি এসেছি। তুমি আমাকে তোমার কষ্টের কথা বলো। বলো না তোমার কান্না বন্ধের উপায় আমাকে বলো। আমাকে একটু গঙ্গার জল দাও। আমাকে একটু গঙ্গার জল দিলেই আমার সব কষ্ট বন্ধ হয়ে যাবে, আর আমি আগের মতো হয়ে যাব। ও, আমি এক্ষুনি যাচ্ছি গঙ্গার জল আনতে। আমাদের ঘরেও কিছুটা গঙ্গার জল আছে, আমার মা এনেছিল। রিমি কিছুটা দূরে গিয়ে বলতে থাকে, এক বিপদ থেকে আমি আর এক বিপদে এসে পড়লাম। হে সৃষ্টিকর্তা, তুমি আমার পিছনে এত কেন বিপদ রেখেছো বলো তো মা। আমার যে আর এসব কষ্ট সহ্য হচ্ছে না মা। তুমি ছাড়া আমার যে ভীষণ কষ্ট আছে, আমার যে ভীষণ কষ্ট হয়। আমাকে তুমি তোমার কাছে তুলে নাও মা। বেশ কিছুক্ষণ তো হলো, ওই কলা গাছের কান্না আমাকে বন্ধ করতেই হবে। আমি ঘরে গিয়ে গঙ্গার জলটা নিয়ে আসি। যাই, তাড়াতাড়ি যাই। রিমি ঘর থেকে গঙ্গার জল নিয়ে কলা গাছের দিকে যায়। কিছুক্ষণ পর রিমি গঙ্গা জল নিয়ে কলা গাছের সামনে আসে। কলা গাছ, এই দেখো আমি তোমার জন্য গঙ্গার জল এনেছি। দাঁড়াও দাঁড়াও, তোমার গায়ে দিয়ে দিচ্ছি। রিমি কলা গাছের উপর গঙ্গার জল দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই কলা গাছটি পরিতে পরিবর্তন হয়ে যায়। এ কি? কে কে তুমি? তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? ভয় পেও না মেয়ে, আমি হলাম পরী। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি গাছ থেকে পরি হলে কেমন করে বলো না? আসলে আমি একটা পরী ছিলাম, আর সবাইকে সাহায্য করতাম, আর সবাই আমাকে খুব ভালোবাসতো। আর আমাকে দেখে একটা দুষ্টু তান্ত্রিকের হিংসা হতো। সেই দুষ্টু তান্ত্রিক আমাকে জাদু করে এই কলা গাছ বানিয়ে দিয়েছিল আর অভিশাপ দিয়েছিল, কিন্তু তুমি আমার অভিশাপ কাটিয়ে দিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ও, বুঝেছি। ঠিক আছে, এবার আমি আসি পরি। আরে আরে, খালি হাতে যাচ্ছ কোথায়? তোমার উপহার তো নিয়ে যাও। পরে জাদু করে অনেক সোনার মোহর দেয়। সোনার মোহর পেয়েও রিমির মন অনেক খারাপ ছিল। রিমির মন খারাপ দেখে পরি বলতে থাকে, এ কি রিমি, তোমার মন খারাপ কেন? তুমি সোনার মোহর পেয়েও খুশি হওনি, নাকি তোমার আরো চাই? না না পরি, আমি আর কিছুই চাই না। আজকে আমার মায়ের শেষ চিহ্ন গাভীটা না হারিয়ে গেছে, তাই আজ আমার মনটা খারাপ গো পরি। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার গাভীটা প্রকট করছি।
পরি জাদু করে গাভীটা প্রকট করে। রিমি গাভীটা পেয়ে অনেক খুশি ছিল। রিমি, তুমি এখন বাড়ি চলে যাও, আর কোনো বিপদ হলে আমাকে ডেকো, কেমন? ও, তোমার এই গাভীটা না ভোলু চুরি করেছিল। যাই হোক, ওকে একটু এবার সাজা দিয়ে আসি। এরপর পরি অদৃশ্য হয়ে যায়। রিমি গাভী আর সোনার মোহর নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর থেকে রিমিও সুখেই দিন কাটাতে শুরু করে।